শিশুদের আকিকা করা মুস্তাহাব। সন্তান জন্মের পর পশু জবাই দিয়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। মূলত জন্মের ৭ম দিনে পশু জবাই করাকেই আকিকা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্তানের আকিকা করার ইচ্ছা করে সে যেন তা পালন করে। ছেলের জন্য সমমানের 2টি ছাগল আর মেয়ের জন্য 1টি। যিনি সন্তানের লালন পালন কিংবা ভরণ পোষণের দায়িত্ব পালন করছেন তিনিই সন্তানের আকিকা আদায় করবেন। তাই এই দায়িত্ব পিতার উপর ন্যস্ত হয়। পিতার সামর্থ্য না থাকলে সেক্ষেত্রে মা সামর্থ্যবান হলে তিনি অথবা তাদের পক্ষ থেকে দাদা দাদি, নানা নানি আকিকা আদায় করবেন। কিন্তু কোরবানির পশুর সঙ্গে আকিকা দেয়া কি বৈধ? যে সকল পশু দিয়ে কোরবানি শুদ্ধ হয় না সে সকল পশু দিয়ে আকিকাও শুদ্ধ হয় না। তাই আকিকার ক্ষেত্রে পশুর বয়স ও ধরনের দিক থেকে কোরবানির পশুর গুণ পাওয়া যায় এমন জন্তুই নির্বাচন করতে হবে। এমনকি কোরবানির পশুর সঙ্গেও আকিকা করা বৈধ। একটি পশুতে 3 শরিক কোরবানি হলে সেখানে আরো 2-1 শরিক আকিকার জন্য দেওয়া যেতে পারে। একইভাবে কোরবানির মতো একই পশুতে একাধিক ব্যক্তি শরিক হয়ে আকিকা আদায় করতে পারবেন। বড় পশু অর্থাৎ গরু, মহিষ, উট দিয়ে ছেলের জন্য 1 শরিক আকিকা দিলেও তা আদায় হয়ে যাবে। নির্ভরযোগ্য মত অনুযায়ী ছেলে সন্তানের পক্ষ থেকে একই ধরনের 2টি বকরি এবং মেয়ের পক্ষ থেকে 1টি বকরি আকিকা করা সুন্নত। তবে ছেলের পক্ষ থেকে 1টি বকরি আকিকা করলেও মুস্তাহাব আদায় হয়ে যাবে, যদিও 2টি করা উত্তম। সন্তান ভূমিষ্ঠের 7ম দিন আকিকা করা সবচেয়ে উত্তম। এটি কোরবানির গোশতের মতোই। কাঁচা ও রান্না করা উভয়টি বন্টন করা যাবে। সর্বস্তরের লোক তা খেতে পারবেন। এমনকি নিজের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ধনী গরিব সবাই নিশ্চিন্তে আকিকার গোশত খেতে পারবেন।